এ মুসলমান বন্ধুরে, ইসরাফিল আলাইহিস সালাম এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার বন্ধু স্বয়ং আমাকে সালাম দেয়। ওগো আল্লাহ, তোমার বন্ধুর সালামের উত্তর নিতে পারতেছি না। আল্লাহ তুমি আমার জবানটা একটু সময়ের জন্য খুলে দাও। আল্লাহ একটু সময়ের জন্য আমাকে পারমিশন দাও। আল্লাহ তোমার বন্ধুর সালামের উত্তর দেব। ও মালিক, তুমি যেই নবীকে না বানাইলে তামাম কুল কায়নাতকে বানাইতা না। আল্লাহ তোমার যে বন্ধুকে তুমি কোনোদিন মুহাম্মদ বলে নাম ধরে ডাক দাও নাই। ওগো আল্লাহ, তোমার বন্ধু স্বয়ং আমাকে সালাম দিতেছে। ও মালিক, যখনই তুমি তোমার বন্ধুকে ডাক দিয়েছ, কখনো ইয়াসিন বলে ডাক দিয়েছ, কখনো আবার তাহা বলে ডাক দিয়েছ, কখনো হামিম বলে ডাক দিয়েছ, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিয়েছ, কখনো আবার ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিয়েছ। ওগো আল্লাহ, তোমার বন্ধু যেই বন্ধুকে এত মোহাব্বত করো, আল্লাহ তোমার ওই বন্ধু স্বয়ং আমাকে সালাম দেয়। আল্লাহ তোমার বন্ধুর সালামের উত্তর যদি না আনে, আমার তো মনে হয় আমার জীবন ধ্বংস। আল্লাহ তুমি আমাকে একটু সময়ের জন্য পারমিশন দাও, তোমার বন্ধুর সালামের উত্তরটা দে। আল্লাহ বলেন, যা রে ইসরাফিল যা, অনুমতি দিয়া দিলাম। এবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা সরায়া সঙ্গে সঙ্গে আপনার আমার নবীর সালামের উত্তর নিলেন। ওয়ালাইকা ইয়া আখি মুহাম্মদ, আল্লাহ নবীর সালামের উত্তর নিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও ইসরাফিল, প্রথমবার সালাম দিলাম উত্তর নাই, দ্বিতীয়বার সালাম দিলাম কোনো উত্তর নাই, তৃতীয়বার সালাম দিলাম উত্তর নাই, চতুর্থবার মাথায় কেন সালামের উত্তর নিলে? আর কারণ কি বুঝলাম না। ও ইসরাফিলের কারণটা খুলে বলো। এবার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি মনে কষ্ট নেবেন না। আপনি যদি কষ্ট নেন, আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব। কারণ আপনাকে আমার আল্লাহ সবচাইতে বেশি মহাব্বত করেন। ওগো নবীজি, আমি আপনার সালামের উত্তর কেন নিতে পারি না, এর উত্তরটা আপনি আগে শুনেন। ওগো নবীজি, আল্লাহ যেদিন আমাকে এই সিংহার দায়িত্ব দিয়েছিলেন আর বলেছে, ইসরাফিল এই যে নাও, তোমাকে একটা আমানত দিলাম, ইসরাফিল রে তোমাকে সিংহার দায়িত্ব দিলাম। ও ইসরাফিল, সাবধান সাবধান, যখনই আমি আল্লাহ তোমাকে আদেশ করব, একটা সেকেন্ড যেন এদিক সেদিক না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا جيفة وطالبها كلاب أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله
ও লা ইলাহা, জুড়ে ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ, ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ, সামনেতে আল্লাহ পিছনেতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে চিৎকার মেরে বলেন ঠিক কিনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করে কিছুই যাবে না, তিন টুকরো কাপড় ছাড়া কিছুই পাবি না। জোরে চিৎকার মেরে বলেন ঠিক কিনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আলহামদুলিল্লাহ, আরামরাইল মাগুরা ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে 3 দিন ব্যাপী 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকের সভার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলী মুর্তজা সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি হযরত মাওলানা আব্দুল গফুর সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা হযরত মাওলানা ফারুক আহমদ কাসেমি সাহেব আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন। বন্ধুবর হযরত মাওলানা ইসহাক বিন ফজলুল হক সাহেব, এছাড়া আজকের মাহফিলের দাওয়াতি হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে সমবেত ইসলাম প্রিয় সর্বস্তরে আমার সম্মানিত সুধী সমাজ, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনের, বাবুরা, এই তোমরা একটু সামনে বসো, কথা কয় না, কথা বলে ওয়াজ করবো কিভাবে? সামনে বসো, এদিকে আসো, কথা বলো কেন? চুপ করে ওয়াজ শোনো। আজকের মাহফিলে যারা আসছেন, আল্লাহ পাক মেহেরবানি করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, মোহাব্বত করেছেন। এজন্য এই জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে, কোরআন হাদিসের মজলিসে, গুনাহ মাফির মজলিসে যে কেউ চাইলেই বসতে পারে না। আল্লাহ পাক আপনাকে আমাকে কুদরতি হাত দ্বারা ধরে এই জান্নাতের বাগানে আইনা বসায় দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি থাকেন তাহলে আকাশ বাতাস মুখরিত করে রব্বে কারীমের দরবারে সমুসরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমার আপনার মতো অনেক মানুষ আছে এখনো দোকানপাটে, চার স্টলে, বিভিন্ন গুনার আড্ডাখানায় বসে আছে। কি বলেন, আছে কি আছে না?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলা শোনা চাই। এ বাবাজি, আমার আপনার মতো কত মুরব্বী বাবা আছে, গিয়ে দেখেন এখনো চায়ের দোকানে চা খাইতেছে। এখনো অনেক মুরব্বী গিয়ে দেখেন টিভির সামনে তাকায় আছে। এখনো অনেক যুবক ভাই মোবাইল, ইন্টারনেট, ফেসবুক নিয়ে ব্যস্ত আছে। এ যুবক বন্ধু, আজকের এই দিনটা এই রামরাইলবাসীর জন্য জান্নাতের এক মেলা। কি বলেন, ঠিক কি ঠিক না? জান্নাতের একটা বাগান সাজাইছে। এ বাবাজি, চাইলে আপনি 3 দিন পরে জান্নাতের বাগান আপনি আর খুঁজে পাবেন না। কিন্তু আল্লাহ পাক যেহেতু এমন একটা মজমা সাজাইছে, আমি আমার এই ধর্মপ্রাণ এলাকার মুসলমান ভাই বোনদেরকে লক্ষ্য করে বলবো, ও যুবক ভাই, তোমার 2টা পায়ে হাত রেখে বলি, এখনো বাবাজি সময় আছে। টুপিটা লাগাইয়া, পাঞ্জাবিটা গায়ে দিয়া উলামায়ে কেরামের মাহফিলে আলেম উলামাদের বয়ানগুলা যদি শুনতে পারো, হতে পারে আমার আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দিবে। এ মুসলমান বন্ধুরে, এখনো আমার কত মুরব্বী আছো, দোকানের মধ্যে বসে বসে চা খাইতেছো। বাবা গো, তোমার 2টা পায়ে হাত রেখে বলি, চায়ের দোকান থেকে যদি তুমি আজকের এই মাহফিলে আসতে পারো, হতে পারে আগামী বছর তুমি মাহফিলটা না উপাইতে পারো। এ বন্ধুরে, এ আমার বাবাজি, আগামী বছর এই মাহফিল নাও থাকতে পারে। এ বন্ধুরে, এই মাহফিলটাকে গনিমত মনে করিয়া আমি আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, ও মা, এই মাহফিলটা হলো জান্নাতের একটা বাগান। সমস্ত কাজকামগুলো সেরে এক জায়গার মধ্যে জড়ো হয়ে বসে যান। উলামায়ে কেরাম কি বলে এই কথাগুলো শোনেন। একটা কথা যদি, আমার মা, একটা কথা যদি আপনি আমল করতে পারেন, হতে পারে আমার আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য আমার ভাইরা, এই আমার মুরব্বী বাবাজি, আমি সরাসরি আলোচনায় ঢুকে যাব, এদিকে সেদিকে যাব না। আপনারা সকলে থাকবেন কি? কি বলেন, থাকবেন নাকি চলে যাবেন? কিছু আলোচনা করব নাকি চলে যাবেন? আলোচনা শুনতে চাইলে হট্টগোল করা যাবে না। বাবুরা, তোমরা সুন্দর করে শুনো। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন যে 5টা জিনিসের এলেম আছে, যেই এলেম আমি আল্লাহ সারা পৃথিবীর আর কারো কাছে নাই। কয়টা এলেম? 5টা এলেম এমন আছে যেই এলেম 5টা কোনো নবীর কাছে নাই, কোনো রসুলের কাছে নাই, কোনো ওলি, গাউস, পীর, কুতুবের কাছে নাই। একমাত্র আমি আল্লাহর কাছে 5 জিনিসের এলেম আছে। 5টা জিনিস কি শুনতে চান? তো 5টা জিনিসের আলোচনায় এই সংক্ষিপ্ত সময়ে করা সম্ভব নয়। 2-1টা আলোচনা করব, যতটুকু সময় কভার দিতে পারে। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন হবে কে জানে? বলেন, কে জানে? আল্লাহ জানে। পৃথিবীর আর কেউ জানে না কিয়ামত কখন হবে। কিয়ামতের অনেক আলামত, নিদর্শনাবলী আছে, কিন্তু কিয়ামত যে কোন দিন হবে আমরা জানি মুহররম মাসের 10 তারিখে হবে, কিন্তু কোন বছর, কোন সনের মুহররম মাসে, এমনটা তো জানি না। তো এটা একমাত্র আল্লাহর ইলমে আছে, এমক সনের এমক মুহররম মাসের 10 তারিখে হবে। এটা একমাত্র কে জানে? জোরে বলেন, কে জানে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গুলাম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান,
কিয়ামত কোন দিন হবে দুনিয়ার কোনো নবী রাসূল জানে না, দুনিয়ার কোনো ওলি গাউস পীর কুতুব জানে না। বলেন জুরে কে জানে? জোরে বলেন না, মায়া লাগাইয়া বলেন না আল্লাহ। এ মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, কিয়ামত কোন দিন হবে দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, দুনিয়ার মধ্যে কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি কোন দিন কিয়ামত হবে। এমনকি যেই ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়ানো আছে, ওই ফেরেশতাও পর্যন্ত জানে না। একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়ানো আছে। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পাওয়ার মাত্রই সাথে সাথে সিংহা ফুটবে, 1 সেকেন্ড দেরি করে। এই ইসরাফিল আলাইহিস সালাম, এই যে রজব মাস চলতেছে, মেরাজের চাঁদ, আল্লাহর নবী যখন এই মাসে মেরাজে যায়, যাওয়ার সময় পথিমধ্যে ইসরাফিল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। তো আল্লাহর নবী চিন্তা করলেন, জীবনে ইসরাফিল আলাইহিস সালামকে আর পাই না, না পাই, দেখা সাক্ষাৎ হয় কি না হয়, আজকে যখন পাইছি একটা সালাম দিয়ে নেই। এবার আল্লাহর নবী স্বয়ং ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আখি ইসরাফিল। ইসরাফিল কোন উত্তর দেন, চুপ। আল্লাহর নবী চিন্তা করলেন, মনে হয় শুনে নাই, আবার সালাম দিই। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আখি ইসরাফিল। উত্তর নাই। আল্লাহর নবী চিন্তা করলেন, কিরে এখনো শুনলো না, আমি নবী সালাম দিতেছি, এখনো আমার সালামের উত্তর নাই। যাই হোক, আবার 3 বার সালাম দে। তৃতীয়বার সালাম দে, আসসালামু আলাইকা ইয়া আখি ইসরাফিল। সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, তখনও পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম কোনো উত্তর দেয় না। এ মুসলমান বন্ধুরে, ইসরাফিল আলাইহিস সালাম এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার বন্ধু স্বয়ং আমাকে সালাম দেয়। ওগো আল্লাহ, তোমার বন্ধুর সালামের উত্তর নিতে পারতেছি না। আল্লাহ, তুমি আমার জবানটা একটু সময়ের জন্য খুলে দাও। আল্লাহ, একটু সময়ের জন্য আমাকে পারমিশন দাও। আল্লাহ, তোমার বন্ধুর সালামের উত্তর দেব। ও মালিক, তুমি যেই নবীকে না বানাইলে তামাম কুল কায়নাতকে বানাইতা না। আল্লাহ, তোমার যে বন্ধুকে তুমি কোনোদিন মুহাম্মদ বলে নাম ধরে ডাক দাও নাই। ওগো আল্লাহ, তোমার বন্ধু স্বয়ং আমাকে সালাম দিতেছে। ও মালিক, যখনই তুমি তোমার বন্ধুকে ডাক দিয়েছ, কখনো ইয়াসিন বলে ডাক দিয়েছ, কখনো আবার তাহা বলে ডাক দিয়েছ, কখনো হামিম বলে ডাক দিয়েছ, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিয়েছ, কখনো আবার ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিয়েছ। ওগো আল্লাহ, তোমার বন্ধু যেই বন্ধুকে এত মোহাব্বত করো, আল্লাহ তোমার ওই বন্ধু স্বয়ং আমাকে সালাম দেয়। আল্লাহ, তোমার বন্ধুর সালামের উত্তর যদি না আনে, আমার তো মনে হয় আমার জীবন ধ্বংস। আল্লাহ, তুমি আমাকে একটু সময়ের জন্য পারমিশন দাও, তোমার বন্ধুর সালামের উত্তরটা দে। আল্লাহ বলেন, যা রে ইসরাফিল যা, অনুমতি দিয়া দিলাম। এবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা সরায়া সঙ্গে সঙ্গে আপনার আমার নবীর সালামের উত্তর নিলেন, ওয়া আলাইকা ইয়া আখি মুহাম্মদ। আল্লাহ নবীর সালামের উত্তর নিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও ইসরাফিল, প্রথমবার সালাম দিলাম, উত্তর নাই। দ্বিতীয়বার সালাম দিলাম, কোনো উত্তর নাই। তৃতীয়বার সালাম দিলাম, উত্তর নাই। চতুর্থবার মাথায় কেন সালামের উত্তর নিলে, আর কারণ কি বুঝলাম না। ও ইসরাফিলের কারণটা খুলে বলো। এবার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি মনে কষ্ট নেবেন না। আপনি যদি কষ্ট নেন, আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব। কারণ আপনাকে আমার আল্লাহ সবচাইতে বেশি মহাব্বত করেন। ওগো নবীজি,
আমি আপনার সালামের উত্তর কেন নিতে পারি না? এর উত্তরটা আপনি আগে শুনেন। ওগো নবীজি, আল্লাহ যেদিন আমাকে সিংহার দায়িত্ব দিয়েছিলেন আর বলেছে ইসরাফিল, এই যে নাও তোমাকে একটা আমানত দিলাম, ইসরাফিল রে তোমাকে সিংহার দায়িত্ব দিলাম, ও ইসরাফিল সাবধান সাবধান, যখনই আমি আল্লাহ তোমাকে আদেশ করব একটা সেকেন্ড যেন এদিক সেদিক না হয়, একটা সেকেন্ড যেন দেরি না হয়, সঙ্গে সঙ্গে তুমি সিংহাত ফু দিবা। ওগো নবীজি বলেন না গো নবীজি, এই মুহূর্তে যদি আমি আপনার সালামের উত্তর নিতে যাই আর সঙ্গে সঙ্গে যদি আমার মালিক আল্লাহ বলে ইসরাফিল সিংহাতে ফু দাও, আমার তো আল্লাহর অর্ডার মানতে দেরি হয়ে যাবে, আল্লাহর নির্দেশ মানতে দেরি হয়ে যাবে। ওগো নবীজি, এই জন্য আমি আপনার সালামের উত্তর নিতে পারি না। এখন আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া, আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়া আপনার সালামের উত্তর নিলাম। ওগো নবীজি আপনি মন খারাপ করবেন না। ওগো নবীজি এই ছিল কাহিনী, এই জন্য আমি সালামের উত্তর নেই নাই। চিন্তা করে দেখেন না, যেই ফেরেশতা কিয়ামতের দিন সিংহাতে ফু দিবেন, ওই ফেরেশতাও তাহলে বোঝা যায় জানেন। কি বলেন জানে? কোন দিন কিয়ামতে জানে? যদি জানতো তাহলে তো নবীর প্রথম সালামে উত্তর দিত, কারণ তার জানা থাকতো যে এখন কিয়ামত হবে না, আল্লাহ অর্ডার দিবে না, যেহেতু সময় আছে নবীর সালামের উত্তর নিয়ে নেই। তার মনেও এই ভয়, এখন যদি আমি সালামের উত্তর নেই আর এই মুহূর্তে যদি কিয়ামত কায়েম হয়ে যায়, আল্লাহ বলে সিংহাতে ফু দাও, তাহলে তো আমি দিতে পারবো না। এই জন্য বোঝা যায়, আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন যে এই ঘটনা থেকে বোঝা যায় স্বয়ং এই ইসরাফিলও জানে না কোন দিন কিয়ামত হবে। বলেন ঠিক কি ঠিক না? ইসরাফিলও জানে। এই জন্য আল্লাহ বলেন 5 জিনিসের এলেম দুনিয়ার কারো কাছে নাই, একমাত্র আমি আল্লাহর এলেমে আছে। তাহলে 1 নাম্বার গেল, কিয়ামত কোন দিন হবে দুনিয়ার কেউ জানে? জোরে বলেন জানে? কে জানে? জোরে বলেন কে জানে? একমাত্র আল্লাহ জানে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। 2 নম্বরে আল্লাহ বলেন কোন দিন কোথায় বৃষ্টি হবে দুনিয়ার কেউ জানে? দুনিয়ার কেউ জানে না। কোন দিন কোন জমিনে বৃষ্টি হবে একমাত্র আমার আল্লাহ জানে। কখনো দেখবেন এই এলাকায় বৃষ্টি হয়, অন্য এলাকায় বৃষ্টি নাই, আবার ওই এলাকায় আছে, এই এলাকায় রৌদ্র, এমন হয় কি হয় না? তাহলে এই যে বৃষ্টিটা কখন কোন জায়গায় হবে তা নির্ধারণ করেন কে? বৈজ্ঞানিকরা যদিও বলেন যে আধুনিক বৈজ্ঞান তো অনেক কিছু বলে দেয়, স্যাটেলাইট দিয়ে অনেক কিছু পর্যবেক্ষণ করে বলে দেয় আগামীকাল বৃষ্টি হতে পারে, কিন্তু তারা কিন্তু 100% শিওর দেয় না, বলে আগামীকাল এমন জায়গায় এত ডিগ্রি এত সেলসিয়াস বৃষ্টি হতে পারে। কি পারে? না হইলেও না হতে পারে। কি বলেন? এমনটাই তো বলে। কিন্তু হবে যে এটা একমাত্র কে জানে? আল্লাহ জানে। আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স। 3 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের রেহেমের মধ্যে কি ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে, এই ব্যাপারে অবগত কে? আল্লাহ। এই ব্যাপারে দুনিয়ার আর কেউ জানে। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 4 নম্বরে আমার আল্লাহ বলেন তোমার কোন জমিন থেকে কি রিজিক আসবে, কোথায় গিয়ে তুমি কে খাবে, এই ব্যাপারে একমাত্র এলেম কার আছে? জোরে বলেন না কার আছে? আপনি এখন কি খাইছেন, আগামীকাল কি খাবেন জানেন? আপনি আজকে কোথায় খাইছেন, আগামীকাল কোন জায়গায় খাবেন, এই এলেমও কারোর কাছে না, একমাত্র আল্লাহর কাছে। এই জন্য আমরা তো অনেক সময় রিজিক নিয়ে পেরেশান হয়ে যাই। ছেলে সন্তান বেশি হইলে খাওয়াইতে পারবো না, এমন পেরেশানিতে পড়ে যায়, চিন্তায় পড়ে যায় ছেলে সন্তান বেশি হলে কি খাওয়াবো। আপনি চিন্তা করে দেখেন না, আপনার দাদা নানা এদের ঘরে কতটা সন্তান হইতো, 8টা 10টা সন্তান হইতো, কেউ না খায় আজ পর্যন্ত মারা গেছে? মারা যায় না। কিন্তু আজকে আমাদের কাছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু এরপর আমরা এই টেনশন করি। আমরা বুঝতে চাই না যে এই রিজিকের মালিক একমাত্র কে? আল্লাহ। এই জন্য রিজিক নিয়ে কখনো টেনশন করবেন না। আপনার জন্য যতটুকু বরাদ্দ এটা একেবারে আল্লাহ তাআলা লিখে দিয়েছে।
ওই পরিমাণই আপনি খাবেন, এর চাইতে বেশিও না কমও। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কখন তুমি মরবে, কোন জমিনের মধ্যে মরবে, এই ব্যাপারে কে জানে? জোরে বলেন না কে জানে? একটু মায়া লাগায়া বলেন না কে জানে? এ মুসলমান বন্ধুরে, আপনি আজকে এখানে আছেন, সুস্থ হইতে পারে আগামীকাল রাস্তায় গিয়ে আপনি মরে যাইতে পারেন। আজকে আপনি সুস্থ হতে পারে রাত্রে বিছানার মধ্যে মরে যাইতে পারেন। কি বলেন, পারেন কি পারেন না? এ বাবাজি, এখন অনেক মানুষ আছে মনে করতে পারে আমি তো সুস্থ মরব না। না না না, এমনটা চিন্তা করার কোনো সুযোগ নাই। এ বাবাজি, কখনো দেখা যায় ছোট মাসুম বাচ্চাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কখনো যুবক সন্তান, এই সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তাহলে এই যে মরণটা কার কোথায় হবে কে জানে? জোরে বলেন না কে জানে? এই যে মরণটা কার কোথায় হবে একমাত্র আল্লাহ জানে। জমানার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই, নাম শুনছেন তো? ইমাম মালিক রহমাতুল্লাহ নাম শুনছেন তো আপনারা? ইমাম মালিক জগৎ বিখ্যাত একজন বড় আল্লাহর ওলি ছিলেন এবং তিনি একজন ফকহি, হ্যাঁ, বড় একজন আলেম ছিলেন। এই জমানার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই তিনি 40 বছর মক্কাতে হাদিস পড়াইছে। কয় বছর? 40 বছর মক্কাতে হাদিস পড়াইছে। যেই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, ওই এমন একটা পবিত্র জায়গায় ইমাম মালিক 40 বছর হাদিস পড়াইছে। দেখেন মরণটা যে কার কোথায় হয় কেউ যে জানে না। এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন। এ মুসলমান বন্ধু, খুব খেয়াল করে ঘটনাটা শুনবেন, মনোযোগ দিয়া শুনবেন, কেউ কথা বলবেন না, এদিক সেদিক নজর দিবেন না, সবাই আমার দিকে তাকান। এ বাবাজি, হতে পারে আজকের মাহফিলটা আমার মনে হয় কবুল হয়ে যাবে। এ বাবাজি, জমানার ইমাম মালিক 40 বছর মক্কাতে হাদিস পড়াইলেন, কিন্তু ইমাম মালিকের মনের মধ্যে একটা তামান্না চাইতেন, আমার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়, আমার কবরটা যেন রাসূলের কবরের সঙ্গে হয়। আমার নবী মদিনাতে শুয়ে আছে, ইমাম মালিকও চাইতেন আমার কবরটাও যেন মদিনাতে জান্নাতুল বাকিতে হয়। এই জন্য ইমাম মালিক এই তামান্না নিয়া, এই আশা আকাঙ্ক্ষা নিয়া 40 বছর মক্কাতে হাদিস পড়াইয়া শেষ জমানায় ইমাম মালিক মদিনাতে রওনা হয়ে গেছে। মদিনাতে গিয়ে থাকা শুরু করে দিলেন। ইচ্ছা আর তামান্না মনের মধ্যে যে আমি যদি মদিনাতে থাকি, মদিনাতে যদি আমার মরণ হয়, তাহলে মদিনাতেই আমার দাফন হইব। আর মদিনাতে যদি আমার দাফন হয়, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন ইসরাফিল সিংহায় ফু দিবে, আপনার আমার নবী মদিনার জান্নাতুল বাকিতে উঠবে, আমি ইমাম মালিকও জান্নাতুল বাকি থেকে উঠব। রাসূলের সঙ্গে সঙ্গে আমি দৌড়ায় আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। ইমাম মালিক এই তামান্না নিয়া 40 বছর মক্কাতে হাদিস পড়াইয়া শেষ জমানাতে গিয়ে মদিনাতে থাকা শুরু করে দিলেন। 1 বছর চলে গেলেন, 2 বছর চলে গেলেন, একে একে 3, 4, 5 বছর অতিবাহিত হয়ে যায়। ইমাম মালিক তো আর মরে না। ইমাম মালিকের মনের মধ্যে আবার টেনশন ঢুকে গেল, কিরে 1, 2, 5 বছর অতিবাহিত হয়ে গেল, এখনো দিয়ে আমার মরণ হয় না। এই যে 40 বছর মক্কাতে ছিল, খানায়ে কাবার চতুষ্পার্শ্বে ছিল, এই যে খানায়ে কাবার চিত্রগুলো ইমাম মালিকের চোখের সামনে বারবার বেশে বেশে ওঠে। একদিকে ইমাম মালিকের তামান্না মদিনাতে মরতে চায়, আবার এত বছর পর 5 বছর পর্যন্ত মক্কা থেকে বিচ্ছিন্ন। মক্কার মধ্যে যে এতদিন ছিল একটা মায়া মোহাব্বত তো হয় কি হয় না? কি বলেন, হয় কি হয় না? আপনি যদি এই মসজিদে 5 বছর 10 বছর লাগাতার নামাজ পড়েন, হঠাৎ করে যদি অন্য জায়গায় চলে যান, মসজিদের লেগে মায়া লাগবে কি লাগবে না? আর তাছাড়া আবার এটা এমন ঘর যেই ঘরে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, এমন ঘর যেখানে হাঁটলেও সওয়াব, যেখানে রাসূলের পায়ের কদম প্রত্যেকটা আনাচে কানাচে পড়ছে, এমন একটা জায়গা ছাইরা তো যাইতে মনে চায়। এখন ইমাম মালিকের মনের মাঝে নতুন আরেকটা তামান্না জাগছে, আরে আমি যদি মদিনাতে
মরতেই চায় তাহলে তো মদিনাতেই থাকতে হইব। আর যদি হায়াত যদি কতদিন থাকে তাহলে তো ইচ্ছা করলে আবার যে মক্কাটা একটু তাওয়াফ করে আসতে পারি, আল্লাহর ঘরটা দেখে আসতে পারি। এখন কি করা যায় চিন্তা করলেন, যদি আবার মক্কাতে যায়, আবার যদি মক্কাতে মরণ হয়ে যায় তাহলে তো আর আবার জান্নাতুল বাকিতে শুইতে পারবো না, কারণ মক্কাবাসী আমাকে মক্কাতে কবর দিয়ে দিবে। কি করা যায়? রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার মরণটা কবে হবে যদি একটু জানাইয়া দিতা, কি আমি কোন দিন মরব যদি একটু জানাইয়া দিতা, যদি সুযোগ থাকতো সময় থাকে তাহলে মক্কা আবার গিয়ে দেখে আসবো। আর যদি আল্লাহ সুযোগ না থাকে তাহলে আর মদিনা থেকে বের হব না। খেয়াল করছেন কথাটা? যদি সময় থাকে, হায়াত থাকে, তাহলে আপনি আমাকে একটু জানায় দেন, আমি এই সুযোগে মক্কাটা আরেকবার একটু শেষবারের মতো তওয়াফ করে আসি। আর যদি সুযোগ না থাকে তাহলে আমি আর মদিনা থেকে বের হব না, মদিনাতে অবস্থান করব। এই চিন্তা করতে করতে, দোয়া করতে করতে ইমাম মালিক ঘুমায়া গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন, ইমাম মালিক যখন এই দোয়া করতে করতে ঘুমায়া গেলেন, সরকারে দু আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের স্বপ্নে যুগে চলে আসলেন। ইমাম মালিককে ডাক দিয়ে বলে, ইমাম মালিক, একদিকে তুমি আমার প্রেমে আসক্ত হইয়া মক্কা ছাড়িয়া মদিনাতে আগমন করছো, ও ইমাম মালিক তুমি তাকাও তাকাও। ইমাম মালিক ঘুম থেকে লাফায়া উঠলেন, তাকায় দেখেন আল্লাহর নবী ইমাম মালিককে এই যে আমার দিকে তাকানি 5টা আঙ্গুল দেখাইলেন। কি দেখাইলেন? 5টা আঙ্গুল দেখাইলেন। দেখানোর পর আল্লাহর নবী চলে গেলেন। ইমাম মালিক ছটফটায় ঘুম থেকে উঠলেন, আরে আল্লাহর নবী আমারে কি দেখায়া গেল? আমি কি আর 5 দিন বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো? 5 আঙ্গুল দ্বারা আমাকে কি বুঝায়া গেল? এ মুসলমান বন্ধুরে, ইমাম মালিক আবার টেনশনে পড়ে গেলেন, আল্লাহ নবী আমার এটা কি দেখায়া গেল, এখন আমি কি করব? সমাধান নেওয়ার জন্য তৎকালীন স্বপ্নের বড় ব্যাখ্যাকার ছিলেন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি, খাদেমকে পাঠায়া দিলেন, ও খাদেম তুমি যাও ইবনে সিরিনের কাছে যাও, তিনি বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। ইবনে সিরিনের কাছে গিয়ে বলবা, আল্লাহর নবীর একজন পেয়ারা উম্মত, আল্লাহর নবীর একজন পেয়ারা গোলাম এই স্বপ্ন দেখছে, আল্লাহর নবী তাকে 5টা আঙ্গুল দেখাইছে, এই স্বপ্নের ব্যাখ্যাটাকে একটু বলে দেন। সাবধান সাবধান, ইবনে সিরিনের কাছে নামটা বলবা না, যে এই স্বপ্নটা কে দেখছে নাম বলবা না, তুমি গিয়ে শুধু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবা। এবার খাদেম ইবনে সিরিনের কাছে চইলা গেলেন, ইবনে সিরিনকে গিয়া বলেন, ওগো ইবনে সিরিন, আল্লাহর নবীর একজন আশিক এই স্বপ্ন দেখছে, তাকে নাকি আল্লাহর নবী 5টা আঙ্গুল দেখাইছে, এই 5টা আঙ্গুল দেখানোর দ্বারা আল্লাহর নবী কি বুঝায়া গেলেন এর ব্যাখ্যাটা একটু করে দেন। ইবনে সিরিন ডাক দিয়ে বলেন, খাদেম এই দামি স্বপ্ন কে দেখছে আমাকে খুলে বলো। বলেন, নাম বলার তো অনুমতি নাই, নাম বলার এজাজত নাই। ইবনে সিরিন বলেন, নাম যদি না বলো তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। কি বলা যাবে না? ব্যাখ্যাও বলা যাবে না। তবে হ্যাঁ, আমি বলে দেই, এই স্বপ্নটা একমাত্র জমানার ইমাম মালিক ব্যতি রেখে আর কেউ দেখতে পারে না। এই স্বপ্নটা ইমাম মালিক মনে হয় দেখেছে। খাদেম তো এবার চুপ হয়ে গেলেন, ওই দিকে মালিক বলে দিয়েছেন নাম না বলার জন্য, আর এদিকে ইবনে সিরিন বলে দিলেন এটা ইমাম মালিক দেখছে। খাদেম এবার কি করবে না বুঝতে পেরে এই খাদেমটা ইমাম মালিকের কাছে চলে আসলেন। ইমাম মালিকের কাছে আইসা বলে, ইমাম মালিক স্বপ্নের ব্যাখ্যা তো আনতে পারি নাই। বলে, কেন আনতে পারো নাই? বলে, এই স্বপ্ন কে দেখছে নাম জানতে চাই। তুমি কি নাম বলে দিছো নাকি? না বলে, না না আমি নাম বলে দেই নাই, তবে ইবনে সিরিন বলে দিয়েছেন এই স্বপ্ন নাকি আপনি ছাড়া আর কেউ দেখতে পারে না, এই স্বপ্ন নাকি আপনি দেখার উপযুক্ত।
ইবনে সিরিনের এই কথা শুনে ইমাম মালিক বলেন, যদি ইবনে সিরিন বলে আমার না আমি বলে দেই, তাহলে বলো গিয়া হা ইমাম মালিক এই স্বপ্ন দেখছে, তারপরেও আমার ব্যাখ্যার প্রয়োজন। আমি কয়দিন বাঁচবো? আল্লাহ নবী 5 আঙ্গুলি দ্বারা আমারে কি বুঝাইয়া গেলেন, এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। এর আমরা এলাকার বাইরা এবার খাদেম ইবনে সিরিনের কাছে চইলা গেলেন। ইবনে সিরিনের কাছে গিয়ে বলে, ওগো ইবনে সিরিন, এই স্বপ্নটা ইমাম মালিকই দেখেছে। হা হা ইমাম মালিক দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি আপনি বলে দেন। ইবনে সিরিন এবার ডাক দিয়ে বলেন, ওরে খাদেম, এই স্বপ্ন দ্বারা 5টা আঙ্গুল যে আল্লাহর নবী দেখাইলো, এই 5টা আঙ্গুল দ্বারা আল্লাহর নবী 5টা আয়াতের দিকে ইঙ্গিত করে গেছে। 5টা আয়াতের দিকে লক্ষ্য করে গেছে। তুমি গিয়ে ইমাম মালিককে বলবা, ও ইমাম মালিক, আল্লাহর নবী তোমাকে 5 আঙ্গুল দ্বারা ইশারা করিয়া 5টা আয়াতের দিকে লক্ষ্য করে গেছে। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো আল্লাহর নবী তোমাকে ইঙ্গিত করে গেছে। খাদেম আবার আইসা ইমাম মালিককে শোনায়া দিলেন, ওগো ইমাম মালিক, আল্লাহর নবী আপনাকে 5টা আঙ্গুল দ্বারা 5টা আয়াতের দিকে ইঙ্গিত করে গেছে। কি সে আয়াত? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। ইমাম মালিকের সামনে যখন খাদেমে 5টা আয়াত শোনায়া দিলেন, ইমাম মালিক তো বড় একজন ফকি ছিলেন, বড় একজন আলেম ছিলেন। ইমাম মালিক এই 5টা আয়াত শোনার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন, আরে আল্লাহ নবী তাহলে আমাকে এই কথা দ্বারা বুঝাইয়া গেলেন, মরণ কার কোন দিন হবে কেউ জানে না। অতএব আল্লাহ নবী এই কথা দ্বারা তোমার ইমাম মালিক বুঝাইয়া গেলেন, ইমাম মালিক তুমি যদি আমাকে আসলে ভালোবাসো, আমার পাশেই যদি শুইতে চাও, তাহলে আর মদিনা থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নাই, মদিনাতেই অবস্থান করো। আল্লাহর নবী এই স্বপ্ন দ্বারা ইমাম মালিককে এই দিকে ইঙ্গিত করে গেছেন। তাহলে বাবা বলেন, মরণ কার কোন দিন আসবে কেউ জানে? কেউ জানে না। আপনি আজকে এখানে বসে আছেন, হতে পারে আপনি আগামীকাল মাইকে এলান করে দিবে, এই যে রামরাইল গ্রামের আব্দুল জব্বার সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রামরাইল গ্রামের আব্দুর রহিম মিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রামরাইল গ্রামের অমুকের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ভাই, দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কখনো দাদার আগে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কি বলেন ঠিক কি ঠিক না? কখনো নানার আগে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কখনো মার আগে মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ বাবাজি, আমার আল্লাহ বলেন, ও গুলাম, এই যে 5টা জিনিস, এই 5টা জিনিসের ইলম আমি আল্লাহর কাছে আছে, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নাই। এখন দেখবেন এমনও বাবা আছে, সে বলে দেয়, তোমার ভাগ্যে এইটা আছে ওইটা আছে, সব বলে দেয়। কি বলেন? বলে দেখি দেয় না। জ্যোতিষ আছে, জ্যোতিষ, গণক, এগুলো দেখায় দেখায় মানুষের ইমানকে নষ্ট করে। আর কিছু বন্ডা আছে, তারা বলে, কি বলে যে এমক পীরে নাকি গায়েব জানে। কি বলেন? কয় কি কয় না? আপনারা দিকটা নাই নাকি? গায়েব জানে এমন কিছু পীর আছে, এমন কথা বলে কি বলে না? এই গায়েবের মালিক কে জানে? আল্লাহ তাআলা বলেন, একমাত্র গায়েবের মালিক হলাম আমি আল্লাহ, এছাড়া পৃথিবীর আর কেউ গায়েব জানে, এমনকি আমার আপনার নবীও জানে না। আল্লাহর নবী বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যখন আল্লাহর কাছে ওহী নাজিল হয় আল্লাহর নবীর কাছে, তখনই আল্লাহর নবী এটা বলতে পারে, এটা এমন হবে এমন হবে, এছাড়া আল্লাহর নবীও বলতে পারে। এই জন্য আমার ভাই, 5টা জিনিসের এলেম, যে 5টা জিনিসের এলেমের আলোচনা করেছি, সংক্ষিপ্ত আকারে টাচ দিয়েছি। আমরা সকলে এই 5টা জিনিসের উপর, যে একমাত্র কিয়ামত কোন দিন হবে আল্লাহ জানে, আমরা ঈমান, যে ঈমান আনছি, ঈমানের মূল স্তম্ভের মধ্যে আমরা পড়েছি আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কি বলেন, পড়ছি কি পড়ি নাই? ওয়াল ইয়াউমিল আখির দ্বারা কি উদ্দেশ্য? যে কিয়ামত দিবসের উপর ঈমান আনা। আর এই কিয়ামত দিবস অনেকে আছে কিয়ামতকে বিশ্বাস করে না, কিয়ামতকে অস্বীকার করে। যদি কিয়ামতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। এই ঈমানের স্তম্ভগুলোর মধ্যে অনেকগুলা বিষয়ের উপর ঈমান আনা বাধ্যতামূলক করে দিয়েছে। কেউ আসমানি কিতাবের উপর ঈমান আনে নাই, কেউ নবীদের উপর ঈমান আনে নাই, কেউ ফেরেশতাদের প্রতি ঈমান আনে নাই। যদি এই সবগুলা বিষয়ের কোনো একটা বিষয়ে ঈমান না আনে, তার ঈমান থাকবে না। এই জন্য প্রত্যেকটা বিষয়ের উপর ঈমান আনা চাই। যে কিয়ামত একমাত্র আল্লাহ জানে, আমি আপনি মরব কোন দিন এটা একমাত্র আল্লাহ জানে। মায়ের পেটের মধ্যে কি আছে এটা আল্লাহ জানে। আমার রিজিক কোন জমিন থেকে আসবে, আমি কি কোথায় খাবো না খাবো, এর এলেম কার কাছে আছে? জুড়ে বলেন, আল্লাহর কাছে আছে। অতএব আমরা রিজিক নিয়ে টেনশন করব না। আমরা আল্লাহর রহমতে আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত বন্দি করব। আর এই মাহফিলটাকে কিভাবে সৌন্দর্যমণ্ডিত করা যায়, এলাকার প্রত্যেকে এই মাহফিলের সময় দিব, অর্থ দিয়ে, টাকা দিয়ে, মেধা দিয়ে। আমার নাজির ভাই অত্যন্ত পরিশ্রম করেন এই মাহফিলটার জন্য প্রত্যেক বছর। আমরা ওনাকে সাহায্য করব, সহযোগিতা করব, পরামর্শ দিয়ে, টাকা পয়সা অর্থ দিয়ে যদি করতে পারে এই মাহফিলটা আরও সৌন্দর্য হোক। আমরা এটা চাই কি চাই না?